বাবা আশরাফ, ও বাবা, বাবা রে, তুই কখন আসলি? কবে আসলি বাবা? হ্যাঁ বাবা, তোমার এই অবস্থা কেন? আরে তোমার এই অবস্থা কেন? তুমি তুমি রিক্সা চালাইতেছো? রিক্সা? আরে আমি বিদেশ থেকে এসে আমি এটা কি দেখতেছি বাবা? আমার মাথা তো আকাশ ভেঙে পড়তেছে। আমি এটা কি দেখতেছি বাবা? কি দেখতেছি আমি এটা? বাপরে, তোর ছোট ভাই আর তার বউ, তোর ছোট ভাই আর তার বউ দুইজন আমার উপর ভীষণ অত্যাচার করছে। প্রতিনিয়ত প্রতিনিয়ত মারধর করছে, অপমান অপদস্থ করছে, ঠিক মতো খাইতে দেয় নাই, বাড়ি থেকে বাইর করে দিছে। তাই দুইটা ডাল ভাত খাওয়া পয়সা থাকার জন্য এই রিক্সা চালানোর কামটা পয়সা নিয়েছি রে বাপ। আমার তো পয়সা চাইতে। তুমি চিন্তা করো না বাবা, আমি চলে আসছি। তোমার আর কোনো চিন্তা নাই, আমি চলে আসছি। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখতেছি কেন এই কাজ করলো, এটা আমি দেখতেছি বাবা। তুমি আগে বাসায় চলো, আগে বাসায় যাই, তারপর আমি বুঝি কত বড় স্পর্ধা বাবার সাথে এই কাজ করে। চলো বাসায় চলো, বাসায় চলো আগে। দে আমার কাছে। আরে না, আমি নিতেছি বাবা, চলো। অবহেলায় ঘেরা তাকে নীরব হতে শেখায়। জীবন মানে আঘাত তোমার আড়ালে কাঁদতে শেখায়। বাজে কয়টা? আপনি বাজারে গেছেন সকাল 8টার সময়, এখন বাজতেছে 10টা। এত সময় লাগে বাজার করতে? 2 ঘন্টা সময় নিয়ে তো মানুষ এক ট্রাক বাজার করে ভরায় ফেলবে, আর আপনি একটা ছোট্ট ব্যাগ নিয়ে গেছেন, সেটা ভরাতে পারলেন না? বৌমা, বাজারে জিনিসপত্রের যে দাম আর তুমি যে পরিমাণ টাকা দিছো, তাতে একটু 10 দোকান ঘুরা ঘুরা দাম দর কইরা জিনিস কিনতে একটু সময় তো লাগবেই। তাই সময় লাগছে, কেন আমি কি করবো কও? ও, এখন বাটপাড়িও শুরু করছেন তাই না? আপনি কইতেছেন আমি আপনারা বাজারে টাকা কম দিছি? আমি আপনারা যে টাকা দিছি সেই টাকা দিয়ে 20 মিনিটের মধ্যে বাজার কইরা ব্যাগ ভরায়া বাসায় আসা যায়। বৌমা, তোমার কথা মানলাম, কিন্তু তুমি তো আমারে আসা যাওয়ার জন্য কোনো রিক্সা ভাড়া কোনো দিনও দাও না। আমার হাইটা যাইতে হয়, হাইটা আসতে হয়, তাতেও তো সময় লাগে। আর আমার লাগে কেটা গল্প গুজব করবো? আমার তখন বয়স হয়ে গেছে, এই বয়সে মানুষের সাথে কেউ গল্প গুজব করে না বৌমা। কত বড় সাহস আপনি আমার মুখে মুখে তর্ক করতেছেন? আপনার কপাল ভালো যে এটা রাস্তা, বর্ষায় হইলে না আপনার মুখে মুখে তর্ক করে একদম বাই করে দিতাম। কত বড় সাহস! বৌমা, তুমি বাড়ির মধ্যে আমারে যাই বলো যাই করো, মানুষজন তো দেখতে পায় না, কিন্তু রাস্তায় খাড়ায় এইভাবে যদি আমারে তুমি অপমান অপদস্থ করো, তাহলে তোমার খুব লজ্জা লাগে। ও তাই নাকি? আপনার আবার লজ্জাও আছে? ঠিক আছে, দেখতাছি কতখানি লজ্জা আছে। আমি যাইতাছি, আমার পিছনে পিছনে বাজারে ব্যাগটা হাতে করে নিয়ে আসেন, তারপর দেখতাছি আপনারা। মানুষের বয়স হয়ে গেলে, অকর্মা হইয়া গেলে তার যে কোনো মূল্য থাকে না, সেটা নিজেরাই নিয়েই আমি উপলব্ধি করতেছি। কিন্তু বৌমা, আল্লাহ বাঁচায় রাখলে বৃদ্ধ একদিন সবাইরেই হইতে হইব। কি করতেছো? কি আর করবো বলো, অফিসে যাওয়ার জন্য তো রেডি হচ্ছি। তুমি তো অফিসে যাওয়ার জন্য রেডি হইতাছো, কিন্তু আমি তোমার জন্য কোনো নাস্তা খাবার টেবিলে রেডি করতে পারি নাই। কেমনে পারমু? তোমার আব্বা বাজারে গেছে 8টার দিকে, আর এখন কয়টা বাজে দেখছো? 10টা বাজে। এই মানুষটার না লজ্জা শরম বলতে কিছু নাই। এত করে বুঝাই এত করে বুঝাই, কিন্তু সে বুঝেই না। তার বসে বসে খেতে দাও, পেট ভরে খাবে, রাজার হালে থাকবে, লাট সাহেব হয়ে গেছে। এতটুকু সেন্স নাই তার ভিতরে যে আমার খেয়ে অফিসে যেতে হবে। বাবা রে, বাজারে জিনিসপত্রের যে দাম, মাত্র 300 টাকা দিয়ে আমার বাজারে পাঠাইছে। আমি বাজারে গিয়া কোনটা থিয়া কোনটা কিনুম, জিনিসপত্রের দাম দেখা আমি বিভিন্ন দোকানে যায় যায় দাম দর কইরা জিনিস কিনতে একটু সময় লাগছে। আর তাছাড়া আমার তো হাইটা যাইতে হাইটা আসতে হয়েছে, রিক্সা ভাড়া তো আর আমার দেওয়া দেয় নাই বৌমা।
ঘটনাটা বুঝতে পারছি। এখন যদি তার হাতে আমি 3-4 হাজার টাকা ধরাই দিতাম, তাহলে 200-500 টাকা মারতে পারতো, আর মারতে পারলে তখন বাজার বাজার মনে হতো। বৌমা, আচ্ছা বাদ দাও তো, ওনার সাথে ফা পেঁচা বাইরে কোনো লাভ নেই। মানে বুদ্ধি শুদ্ধ জীবনে হবে না তো, ওনার বসে বসে খাইতে দাও, তাতেই সে খুশি হয়ে যাবে। আজকে কিছু লাগবে না, আমি এক কাজ করি, অফিসে গিয়ে নাস্তা করে নেবো না, দুপুরে লাঞ্চ ওখানে করে নেবো, এটা নিয়ে চিন্তা না। শোনো, আমার জুতো যেটা প্রচণ্ড রকম ময়লা হয়ে আছে, একটু পরিষ্কার করে ব্যবস্থা করে যাও। হ্যাঁ, সব ব্যবস্থা করতেছি। তুমি কিন্তু অফিসে যা ঠিক মতো খেয়ে নিও, ঠিক আছে? না খেয়ে থাকবে না কিন্তু, কও কথা দাও আমারে। না না, খাবো, এটা নিয়ে তুমি চিন্তা করো না। আর দুপুরবেলা আমার নিজের হাতে রান্না করতেছি, তুমি সময় মতো এসে খায়া যাবা। আচ্ছা ঠিক আছে। এই যে আপনারে কি কইলো শোনেন নাই? র‍্যাকের মধ্যে জুতা রাখা আছে, জুতা দুইটা ভালো করে মুছে দেন, যান। আর বাজারের ব্যাগটা আমার হাতে দেন। এমনি খাড়া থাকলে তো রান্না বান্না হইব না নাকি? এটা নিয়ে আমি রান্নাঘরে যাই, রান্না করি। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আসো বিষয় কি? আমার নতুন কোনো রূপ গজাইছে নাকি? তোমার বৌমা কি বললো শুনুনি? যাও, আমার জুতো জোরে পরিষ্কার করো, যাও। বুঝলাম ভাব, শুনছি সব। বাপরে, তুই যখন ছোট ছিলি তখন তোরে কতদিন আমি জুতা পরিষ্কার কইরা নিজে হাতে পায়ে পরাইয়া দিছি। এখন বড় হইছস, যদি নিজের জুতা নিজে পরতে না পারোস, পরিষ্কার করতে না পারোস, তাহলে আমি নিজে হাতে পরিষ্কার কইরা দিতেছি। আর যদি পরাইয়া দিতে বলিস, তা আমি দিতে পারবো না বাপ। আচ্ছা, এটা কান্না করার কি আছে? হ্যাঁ, সিম্পল একটা কাজের কথা বলছে। এমন তো বলেনি যে ধান চাষ করে আসো, গম চাষ করে আসো, কোনো চাষ বাস করে আসো, পরিশ্রমের কথা বলছে, জুতো পরিষ্কার করতে বলছে। সিম্পল একটা বিষয়, যাও তো যাও। যত সব মানে রাজার হালে থাকতে চায় সবসময়, লাট সাহেব হয়ে গেছে। কই, কত দূর? বর, ও বর, দেখো না, আমি তোমার জন্য পছন্দের খাবার রান্না করছি। কইছিলাম না তুমি যা যা খাইতে পছন্দ করো সব কিছু রান্না করবো। সব কিছু তোমার সামনে একটা একটা করে গুছাইয়া দিছি, তুমি পেট বইরা খাবা, আর খাইয়া আমার কিন্তু প্রশংসা করবা, ঠিক আছে? আচ্ছা, আমি তো তোমার রান্নার প্রশংসা সবসময় করি। আমার বউ তো খারাপ রান্না করে না। আশা করছি আজকে রান্না খুব ভালো হবে। সে কি আর বলতে। শোনো, তোমার হাতে কিন্তু সময় নাই, তাড়াতাড়ি খাইয়া অফিসে যাইতে হইব। আর আয়েস, আমারে কিন্তু একটা গিফট দিতে হইব। আচ্ছা, বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে অফিস থেকে দুপুরবেলা বাসায় লাঞ্চ করতে আসাটা আমার জন্য খুবই কষ্টের। তাই মানে সকালবেলা নাস্তা করে অফিসে যাওয়ার সময় যদি দুপুরের লাঞ্চটা নিয়ে যেতে পারি, তাহলে আমার জন্য খুব ভালো হয়। অবশ্য তোমার যদি কষ্ট হয় তাহলে থাক, দরকার নেই। আরেকটা কাজ করতে পারো, আব্বা তো ফ্রি থাকে, কাজ কাম তো আর নাই। তুমি রান্নাবান্না করে আব্বাকে তো অফিসে পাঠিয়ে দিলে, দুপুরবেলা খাবার দাবারটা অফিসেই করে নিলাম। সকালে তোমার নাস্তাটা দিতে না আমার খুব কষ্ট হয়ে যায়, তারপর যদি দুপুরে খাবারটা যোগ হয় তাহলে আরও বেশি কষ্ট হয়ে যাব। তার চেয়ে বরং একটা কাজ করি, আব্বারে দিয়া তোমার শুধু দুপুরে খাবারটা আমি পাঠাই। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। চলো, আমি তোমার খাবার বাইরে দিই। আচ্ছা।
বই প্রশংসা করবো না, কার প্রশংসা করবো বলো? জগে পানি নাই কেন? কথা হলো? আব্বা, আব্বা, কি হচ্ছে বাবা, কি হচ্ছে? জগে পানি নাই কিসের জন্য? দুইটা মানুষ আমরা খেতে বসছি, এখানে জগে পানি দিবা না? তোমার কাজটা কি? আমি সেটা তো বুঝলাম না, যে জগে পানি রাখতে পারো না। বাবা, আমি তো জানি না যে তোমরা খাইতে হইছো। জানলে তো অবশ্যই আমি জগ ভইরা টেবিলে পানি রাখতাম। তোমার আব্বা ইচ্ছা কইরা পানি রাখে নাই, জানে যে খাইতে বৈশা মানুষের পানি লাগে, আর যদি পানি না রাখে তাহলে এরকম একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। আসলে না, এই লোকটার বোকা জোকা না খাইলে না পেটের ভাত হজম হয় না। এখন খাই রয়েছেন কেন? যান পানি নিয়ে আসেন। বৌমা, বৌমা, বাড়ির যে সমস্ত দায়িত্বগুলো তোমার পালন করার কথা বউ হিসাবে, তুমি সেইগুলো না কইরা আমারে দিয়ে করাচ্ছ। তুমি মনে হয় দিনে দিনে ভুলে যাচ্ছ আমি তোমার শ্বশুর, মানে তোমার স্বামীর আব্বা। আর আমার কাছে মনে হইতেছে আমি বোধহয় এই বাড়ির চাকর। তোমার বাবার কত বড় সাহস তুমি চিন্তা করছো? এদিকে আমার গলায় খাবার আটকায়া আমি মারা যাইতেছি, তারপরও সে পানি আনতেছে না, উল্টা আমাকে কথা শোনাইতেছে। আচ্ছা, তোমার সাহস কি করে হয় আমাদের সামনে এইসব কথা বলার? তুমি কি পানি আনতে যাবা নাকি ঘাট ধাক্কা দিয়ে তোমাকে দিয়ে পানি আনাবো? ঠিক আছে, ঠিক আছে, আমার ঘাড়ে ধাক্কা দিতে হবে না। বৌমা, দাও জগ দাও, আমি পানি নিয়ে আসি। দাও, দাও, দাও। যাও। দেখছো তোমার আব্বার সাহস? দেখছো? হ্যাঁ, রীতিমতো আমার পানি না খাওয়ায় মারার বুদ্ধি করছে। দেখো, এই লোকটা কিন্তু আমি বাড়িতে রাখুন না, এটা কিন্তু ফাইনাল। আরে আমি বুঝতে পারতেছি, সে আমাদের কারোর ভালো চায় না, আমাদের ক্ষতি হবে। পানি এসে এই দে দাও। পানি আনতে না? বৌমা, পানি খাও। পানি খাও, পানি খাও। আস্তে 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 আস্তে, গলা বাজ ব্যাপার, আস্তে। সাবাস। আর একটু খাওয়া। পানিটাও গরম পানি, একটু ঠান্ডা পানি নিয়ে আসতে পারতো। হ্যাঁ, তোমার তো আসলে কিচ্ছু হবে না। হ্যাঁ, যাও, আমরা খেতে বসছি, যাও। যত সব ভাত, মানে ভাতটা দেওয়া বন্ধ করে দাও। খাবারের মতো তো নজর দিয়ে গেছে, আমি খাবো না। তুমি যদি খাবার না, আমিও খাবো না। ব্যাস, ভাতটা দিয়ে আমি বরং অফিসে যাই। তুমি তো খুব ভালো করে জানো আমাদের এই ফ্ল্যাটটা আমাদের দুই ভাইয়ের নামে। চাইলে তো আমি আমার বাবাকে ফ্ল্যাটটা থেকে বের করে দিতে পারি না। আর ফ্ল্যাটটা ছেড়ে যে আমরা নিজেরাও চলে যাব এ ধানমন্ডিতে, যদি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি মিনিমাম 40,000 টাকা। আমি যে স্যালারি পাই তার তো বাড়ি ভাড়াতেই চলে যাবে 2/3, আর 1/2 দিয়ে তো আর আমরা সংসার চালাতে পারবো না, তাই না? তুমি খুব ভালো করে জানো তোমার আব্বা আমারে সহ্য করতে পারে না। তুমি নিজের কানে শুনলা তোমার বাবা আমার সাথে কিরকম খারাপ ব্যবহার করলো। আচ্ছা আচ্ছা, তুমি একটু শান্ত হতো প্লিজ। দেখছি কি করা যায়। আমি ভাইয়ের সাথে কথা বলবো, মানে বাবার সম্পর্কে ভাইকে ডিটেলসটা বলবো, দরকার পড়লে বাড়িয়ে বাড়িয়ে বলবো। তোমার জন্য হলেও আমি এই কাজটা করবো, তো তুমি রাগ করো না। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি এই লোকটা যতদিন আমাদের ফ্ল্যাটে থাকবে না, ততদিন পর্যন্ত আমাদের জানা বাড়তেই থাকবে। তোমার আব্বারে না আমারও সহ্য হইতেছে না। আচ্ছা, তোমাকে গ্রামের বাড়িতে তোমার এক দুঃসম্পর্কে আত্মীয় থাকে না, সেখানে যদি তুমি তোমার আব্বারে রাখো তার কি সমস্যা আছে? আচ্ছা, ওই বাড়িতে যেতে পারবে, এটা কোনো সমস্যা না, কিন্তু প্রবলেমটা হচ্ছে বললাম না, এই ফ্ল্যাটটা তো আমাদের দুই ভাইয়ের নামে, চাইলে তো আমি এটা পারি না। দেখো, যত তাড়াতাড়ি পারো তাকে এই বাড়ি থেকে তুমি বাইর করো। প্লিজ তুমি একটু শান্ত হও। আর তোমার জন্য একটা গুড নিউজ আছে, যদি তোমার আপত্তি না থাকে তাহলে বলতে পারি। লোকটার আগে তাড়াতাড়ি বাইর করো, আর আমারে তাড়াতাড়ি গুড নিউজটা কও। কি গুড নিউজ? আমার কিন্তু তো সহ্য হইতেছে না, কও না প্লিজ। শোনো, এই যে গত মাসে তুমি আমার কাছে 3-4টা শাড়ি চেয়েছিলে, মনে আছে? ভাবছি আজকে আর অফিসে যাব না, দুজনে মিলে
দুজনে মিলে শপিংয়ে গিয়ে তোমার শাড়িগুলো কিনে দেবো, কি বলো? খুব ভালো হইব। তুমি আমার হাতটা ধরছিলে না, ধরো ধরো। আচ্ছা ধরলাম, বলো রাজি আছো কিনা সেটা বলো। রাজি মানে? আমি এখন রেডি হইতেছি। আচ্ছা যাও ড্রেস চেঞ্জ করো, আমিও ড্রেসটা চেঞ্জ করে আসি দ্রুত। এ কি দাঁড়া আছো কেন? আরে অফিসের একটা মেইল চেক করছি। ও আচ্ছা, তুমি রেডি হয়ে আসছো? আমি আমি ক্যালি করে দিই। আচ্ছা চলো। কিন্তু একটা প্রবলেম হয়ে গেলো যে জুতোগুলো তো ক্লিন করা নাই, ওগুলো তো তুমিও তো বোধহয় পরিষ্কার। আচ্ছা ঠিক আছে, আব্বাকে ডাকছি। আব্বা, আব্বা কই? কি রে বাপ, ওই ডাকতেছস কেন? এক কাজ করো তো, আমরা একটু শপিংয়ে যাচ্ছি, সময় খুব কম, তুমি একটু জুতো চড়া পরিষ্কার করে দাও না, খুবই নোংরা হয়ে আছে, একটু পরিষ্কার করে দাও, আমরা চলে আসবো তাড়াতাড়ি। চুপ করে রয়েছেন কেন? কথা কানা যায় নাই? কি কইলো শোনেন নাই? যান যান কইতেছি। আমাকে দুইজনের জুতা ঠিকঠাক মতো পরিষ্কার করবেন, একটা ফোঁটা যেন ময়লা না থাকে, ঠিক আছে? আমি তোমাদের জুতা পরিষ্কার করতে পারবো না। আচ্ছা তোমরা এখন বড় হইছো, এরপরেও আমার জুতা কেন পরিষ্কার করতে হইব? তুমি তোমার জুতা পরিষ্কার করতে পারো না? বিশেষ করে বৌমা, বৌমা তুমি তোমার জুতা সহ তোমার স্বামীর জুতা পরিষ্কার করলে কি তোমার মান সম্মান সব নষ্ট হয়ে যায়? হ্যাঁ, মান সম্মান কমে যায়। আমি পারবো না। আমারে দুইটা ডাল ভাত খাওয়ানোর বিনিময়ে আমার তো চা খুশি তাই করাই নিতেছো। তোমরা আমার তো চা করার মতো খাটাইতেছো, আমার চা করবো না ফেলছো। আপনার এত বড় হিম্মত দেখে না আমার কি মন চাইতেছে জানেন? মন চাইতেছে না, আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি সত্যি গালে গালে ঠাস ঠাস করে চল লাগাতাম। আপনি কি যাইবেন নাকি আপনি সত্যি সত্যি চল খাবেন, কোনটা? আচ্ছা এই সংসারে তোমার কাজটা কি বলো তো? কোনো কাজ আছে? ঘরে বসে বসে খাইতেছো আর মৌজ মাস্তি করে বেড়াচ্ছ, তোমার কাজটা কি আসলে? সিম্পল একটা জুতো পরিষ্কার করার কথা বলছে, তাতে তোমার খুব মাইন্ডে লেগে গেছে। যাও যাও জুতোটা পরিষ্কার করছো, যাও। তুই আমার সন্তান হইয়া তোর জন্মদাতা পিতার এই অর্ডার দিতে পারলি? এটা করতে পারলি বাপ? তুই আমার সঙ্গে ধমক দিয়া কথা কর? আচ্ছা তোর কি মনে নাই ছোটবেলা থেকে তোরে আমি কত কষ্ট কইরা তোরে তোর ভাইরে আমি মানুষ করছি, কখনো কষ্ট দেই নাই, আমার অভাব তোদের বুঝতে দেই নাই। তোরা বড় হয়েছস, একজন বিদেশ চলে গেছে, আর তুই এইখানে তাইকে আমার লগে এরকম ব্যবহার করতেছস। আমি যদি আগে জানতাম যে তুই বিয়ের পর এরকম চেঞ্জ হয়ে যাবি, বইয়ের কথা মতো আমার লগে এরকম দুর্ব্যবহার করবি, তাহলে ছোটবেলায় আমি তোর গলা টিপে হত্যা করে ফেলতাম, মাইরা ফেলতাম। না, অনেকক্ষণ থেকে সহ্য করতেছি, এখন তো মনে হইতেছে একখান চল আপনার সত্যি সত্যি পাওনা আছে। আপনি এই মুহূর্তে আর একটা কথা যদি বেশি বলেন না, তাহলে কিন্তু সর আমি সত্যি সত্যি দিতে বাধ্য হব। কি একখান জুতা পরিষ্কার করতে বলছি, একখান না দুইজনের জুতা পরিষ্কার করতে বলছি, সেটা আপনার খুব লেগে গেছে না? আপনার সৌভাগ্য যে আমি আপনাদের জুতা পরিষ্কার করাইতেছি, এর থেকে খারাপ কাজ করাই নাই। কি চুপচাপ দাঁড়িয়ে আছো কিসের জন্য? এই কথাগুলো না তোমার পাওনা ছিল, যদি এখানে দাঁড়িয়ে থাকো না এর চেয়ে বড় কিছু হতে পারে। যাও, যে কাজ দিয়েছে সেই কাজটা করো, যাও। মানে খুবই বিরক্ত লাগে, যাও তো বাবা যাও। বুঝলাম না একটা মানুষ কথা এভাবে কান্না করে কিভাবে? হ্যাঁ, একটু কাজের কথা বললি শেষ। তুমি আসলে কন্ট্রোল করতে পারো না, মানে আমি সারাক্ষণ অফিস নিয়ে থাকি, তুমি একটু ম্যানেজ করবে না এগুলো? আমার কথা শুনে আসছে আমার কন্ট্রোল। দেরি হয়ে যাচ্ছে, দেখো দেখো সব কাজ আমার। হায় রে ভাগ্য, ভাগ্যের কি নির্মম পরিহাস। আমার ছেলে দুটো রে কত কষ্ট করে লালন পালন করে বড় করলাম, আর আজ ভাগ্যে এটা কি হলো যে আমার মনের কথা, আমার দুঃখ কষ্ট বুঝতে পারত, সে তো আজ আমার থেকে অনেক দূরে রয়েছে। আর যেটারে আমি আমার মনে হয় বড়টার চেয়ে বেশি ভালোবাসতাম, আদর করতাম, আর সে কিনা আজকে আমারে গায়ে হাত তুলে আমারে বকা দিয়ে কথা বলে। এইসব দেখার আগে আমি মইরা গেলেও হয়তো শান্তি পাইতাম, সেটাই ভালো হইতো। কিন্তু বড় ছেলের লোকে
আমার কথা বলতেই হইব। ওর নাম্বার তো আমার কাছে আছে, কিন্তু আমার তো ফোন নাই। যেভাবেই হোক ওর লগে আমার কথা বলতে হইব। আমার বড় ছেলের লগে আমার কথা বলতেই হইব। রিক্সা পাওয়া যাচ্ছে না, এটা কোনো কথা? গরমের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকতে আমার একদম ভালো লাগছে না, রিক্সাটা ডাকো না। আরে দেখতে পাচ্ছি না তো আজব। দেখতে তো ভদ্র মনে হচ্ছে, কিন্তু নিজের বাবাকে চাকরের মতো খাটাতে লজ্জা করে না? ভদ্রতার আড়ালে অভদ্র লুকে আছে যত সব। দেখছো কত বড় সাহস, দেখছো কতগুলো কথা শুনে গেল। ইচ্ছা করছে থাপ্পড়টা দিয়ে কানাপুটি গরম করে ফেলে। শুধু তুমি সামনে আসো, তাহলে আজকে পাড়ে মেরে ফেলাইতাম আমি। হেই গেছে গা, আর আমারে শুনাইতেছো কেন? আমারে শুনাইতেছো কেন? তোমার আব্বারে যে কইতে পারো না? তোমার আব্বা কত বড় খারাপ দেখছো? বাড়ির ভিতরে কি হয় না হয় সমস্ত কিছু মানুষের কাছে কয়ে বেড়ায়, কয়ে আমাদেরকে ছোট করে। খারাপ কত বড় তুমি চিন্তা করে দেখো একবার। শোনো, চিন্তা যা করার আমি করে ফেলাইছি। আর যাই হোক, আব্বার আমাদের ফ্ল্যাটে রাখা যাবে না। ওনারে আমাদের ফ্ল্যাট থেকে অনেক দূরে নিয়ে যেত। সে কত দূরে রাখবা সেটা আমিও দেখতে চাই। আপাতত তুমি রিক্সা ডাকো, এখন মার্কেটে যাই। রিক্সা তো খুঁজতেছি। বাহ, নিজেরা তো অনেক দামি দামি পোশাক পরে আছেন। নিজের বাবাকে দেখলে তো মনে হয় একটা ভিক্ষু। নিজের বাবার একটু ভালো পোশাক পরানো যায় না? আপনার এই সমস্ত কথা বলার সাহস কে দিয়েছে? আপনার মতো একটা ফালতু লোকের সাথে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে। কোথায় পান এত বড় কথা যে বলতেছেন? এসব কথা মানে কোথা থেকে সাহস পাচ্ছেন আপনি? এইসব কথা আপনি কে? রাস্তাঘাটে একটা মানুষ আপনাকে যা তা বলে বেড়াবেন? যান এখান থেকে, যান। এটা কিন্তু খুব বাজে একটা সিচুয়েশন করবো আপনাকে আমি। ফালতু বাপের প্রতি যত্ন নাই, নিজের আবার দামি পোশাক পরে আছে। নিজের খুব দামি মানুষ মনে করতেছেন না? যাচ্ছে ছি 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 ছি, আমার লজ্জায় মাথা কাটা যাইতেছে। চিন্তা করছো তোমার আব্বা কত খারাপ মানুষ? আমাদেরকে রাস্তায় নামায় ছাড়ছে। হ্যাঁ, রাস্তার মানুষ আমাদেরকে কিভাবে অপমান করলো? রাস্তার মানুষ যে তোমার আব্বা আমাকে অপমান করাইতেছে। চলো বাসায় চলো, আজকে এটা একটা বিট করে ছাড়বো। আজকে ওনার একদিন কে আমার একদিন। একদিন দুই দিন পরে হবে। আপাতত তুমি এখন রিক্সা রাখবা, আমরা দুজনে শপিং মলে যাব, গিয়ে অনেক কেনাকাটা করব, তারপরে বাড়িতে এসে যা খুশি করো। চলো রিক্সা রাখো। ঠিক আছে, চলো মার্কেটে যাই, কেনাকাটা করি, তারপরে এসে এটা একটা বিট করবো। তুমি রাগ করো, তোমার শরীর খারাপ করে। আচ্ছা, এখানে তো রিক্সা পাচ্ছি না, চলো আমরা একটু সামনের দিকে যাই। চলো, আমি ব্যবস্থা করছি। এখন হেঁটে হেঁটে যাবো। চলো না, বাইরের লোকজনরে খুবই হাত করছো না? হ্যাঁ, কথা আছে না, ঘরের খবর পরে জানলো কেমনে? এই যে এমনে। আব্বা, তুমি আসলে অনেক ট্যালেন্ট আছো। ঘরের খাও, ঘরের পরো, বাইরের মানুষদের সাথে বন্ধুত্ব করো। বন্ধুত্ব করো, তাতে কোনো সমস্যা নাই, করো। তাই বলে ঘরের বদনাম তাদের কাছে কেন করবা? এই বিষয়গুলো তোমার কাছে শোভা পায়, কিন্তু আমাদের কাছে খুব বিরক্তিকর লাগে। তাই আমরা সিদ্ধান্ত নিছি, তোমার সাথে এক ঘরে থাকা সম্ভব না। আজকে এই মুহূর্তে তুমি আমাদের ফ্ল্যাট থেকে বের হয়ে যাবে। আর যদি বের না হয়ে গেছো, ঘাট ধাক্কা দিয়ে আমি তোমার বের করে দেবো। দেখো কেমনে তাকায় আছে, মনে হইতেছে ভাজা মাছটা উল্টায় খেতে জানে না, কিচ্ছু জানে না, এই সমস্ত ঘটনার কোনো কিছু জানে না সে। অথচ বাড়ির খবর বাইরে নিয়ে যায় ঢালতেছে। যে মানুষ নিজের পরিবারকে বাইরের মানুষের কাছে ছোট করে, সে কোনোদিন বাবা হইতে পারে না। ইচ্ছা করতেছে কি জানো, সে সময় যে চটটা বাকি রাখছিলাম, সে চটটা এখনই মারি। আমার বোর্ডে নিয়ে আমি রাস্তা রিক্সার জন্য ওয়েট করছিলাম। কোথা থেকে লোকজন এসে তোমার নাম করে আমাদেরকে অপমান করলো, যা তা খুশি বললো। তার মানে কি দাঁড়ায়? বিষয়টা খুবই সিম্পল। তুই তাদের কাছে আমাদের বদনাম করছো, মান সম্মান ইজ্জত সবকিছু নষ্ট হয়ে গেছে। সো তোমার সাথে এক ঘরে থাকা সম্ভব না। ঘরের বদনাম করো মানুষের কাছে, তাই না? না রে বাবা, বদনাম করতে হয় না। সত্য কথাগুলো এমনি এমনি মন থেকে বাড়ায় আসে।
যে জন্মদাতা পিতা এত কষ্ট কইরা সন্তানদের মানুষ করে, তারপরে সেই জন্মদাতা পিতা শেষ বয়সে আইসা যদি সন্তানদের কাছ থেকে দুর্ব্যবহার, তাদের কাছ থেকে খারাপ আচরণ পায়, তাইলে পরে মানুষের কাছে বদনাম করা তো দূরে থাক, মাঝে মাঝে মনে হয় নিজে বিষ খায়া নিজের জীবনটা বাইর করে দেই। তোর মনে পড়ে আমাদের সংসারটা কি সুন্দর সাজানো গোছানো ছিল? তোর মা বাইসা থাকতে তোর মা আর তোদের দুই ভাইরে নিয়ে কত আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আমাকে দিন কাটতো। তুই তুই ছোট ছিলি, ছোটবেলায় খুব চঞ্চল ছিলি, দুষ্টামি করতি, মাঝে মধ্যে এটা ওটা সংসারে ভাঙ্গা ফেলতি। তোর মা তার জন্য তোরে কত শাসন করতো, মারধর করতো। এই নিয়ে আমি তোর পক্ষ নিতে গিয়া তোর মার লগে কত ঝগড়াঝাটি হইতো আমার, তার গায়েও হাত তুলতাম। আর তোর মা তখন কইতো যে দেখো, ছেলেদেরকে এত আহ্লাদ দিও না, এত আদর দিয়ে মাথায় তুলো না, এরাই কিন্তু একদিন কাল হইয়া যাইব। এখন তো আমি সেইটাই দেখতেছি, শেষ বয়সে এসে দেখতেছি তোর মায়ের কথাই ঠিক, তোর মায়ের কথাই সত্য। তুই আমারে বাড়ি থেকে বাইর করে দিতে চাইতেছ? ঠিক আছে, ঠিক আছে, আমি বাড়িতে থাকুম না। ফ্ল্যাটের বড়াই করস না, ফ্ল্যাটের বড়াই করস, কিন্তু এই ফ্ল্যাটটা কত কষ্ট করে আমি অর্জন করছিলাম, কত কষ্টের ফসল আমার এটা। আমি বয়স বেশি হয়ে যাওয়ার কারণে তোদেরকে ভালোবাসা, তোদেরকে স্নেহ কইরা আমার দায়িত্ববোধ থেকে তোদের দুই ভাইয়ের নামে আমি ফ্ল্যাটটা দিয়ে দিছি। আর আজকে আজকে তুই আমার সেই ফ্ল্যাট থেকে বাইরে হয়ে যাইতে কইতেছস? হ্যাঁ, তোর মা ঠিকই কইছিল। তোর মা এক সময় কইতো যে দেখো, পোলা পান্ডে যখন শাসন করা হয় তখন একজন শাসন করতে হয়, দুইজনই শাসন করলে সে পোলা কখনো ভালো হয় না। একদিন কিন্তু এর ফসল তোমারে পাইতেই হইব। সব দিক থেকেই তোর মায়ের কথাই ঠিক হইতাছে। থেকে বাইরে হয়ে যাইতে কইতাছে, তোরে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতে হবে না আমারে, আমি নিজেই চলে যাবো, আমি নিজেই চলে যাবো। দেখছো, এইদিকে নাই, ওইদিকে আবার দেমাগ ঠিক আছে, নিজেই চলে যাও। যাও না কেন, দেরি করতেছো কেন? যা বাদ দাও তো, নিজে যদি চলে যেতে চায় খুব ভালো, আর যদি না যেতে চায় তুই না ভাইয়ের জন্য অপেক্ষা করবো না, ধাক্কা দিয়ে বের করে দেবো। চলো, টায়ার লাগতেছে, ফ্রেশ হবো। বাবাজি, আমার এই ওষুধগুলো দাও। এখানে দুই একটা ওষুধ ছাড়া সব ওষুধই আমার ফুরাইয়া গেছে। আমার এই ওষুধগুলো না খেলে তো আমার অসুখটা আরও বাইরে যাবে বাবা। সেই কারণে তুমি আমার এই ওষুধগুলো দাও, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই এই মুহূর্তে। তুমি বিশ্বাস করো, আমি দুই একদিন পরেই তোমার টাকাগুলো সব দিয়ে দেবো নে। তুমি আমার ওষুধ দাও, ওষুধ না খাইলে আমি খুব অসুস্থ হয়ে পড়বো। আর আমি অসুস্থ হলে আমার দেখাশোনা করার কেউ নাই বাবা। কাকা, আপনি যে ওষুধগুলো দিতে আসছেন এই ওষুধগুলো অনেক দামি। আপনার প্রয়োজন ওষুধ কিনতে কমসে কম 3000 টাকা লাগবে। এতটা তো আমার পক্ষে বাকি দেওয়া সম্ভব না কাকা, সরি। না না, সরি না বাবা, তুমি না করো না। আমি তো বললাম যে আমি দুই একদিনের মধ্যেই তোমার টাকাটা সব দিয়ে দেবো নে। তুমি আমার ওষুধটা দাও, ওষুধ না খেলে আমি আরও অসুস্থ হয়ে যাবো। আমারও তো বাঁচা থাকতে হইব। তুমি আমার ওষুধগুলো দাও, সত্যি কইতাছি, তোমার আমি দুই একদিনের মধ্যেই টাকাগুলো দিয়ে দেবো। দাও বাবা, একটু দয়া করো বাবা, ওষুধগুলো দাও। কাকা, আমি বুঝলাম না, আপনার দেখাশোনার কেউ নেই মানে? আপনার ছেলে, আপনার ছেলের বউ, আপনার বড় ছেলে তো বিদেশ থাকে। আমি জানি আপনাদের টাকা পয়সার কোনো অভাব নেই। বাবা রে, আমার ছেলে বিদেশ থাকে এটা ঠিক, কিন্তু পারিবারিক ভিতরের কথা তো আমি তোমারে কিছু কইতে পারুম না। ছোট ছেলে, ছোট ছেলের বউ,
ওরা আছে ঠিকই, আমারে ওইভাবে তারা মাইনা নিতে পারে না। আর বড় ছেলেটার সঙ্গে আমার তো ফোন নাই, আমি কোনো যোগাযোগ করতে পারি না। বাবা, তোমার কাছে কি ফোন আছে? ওর নাম্বার আছে? ওর একটু ফোন দিয়া একটু কথা কও। কাকা, আপনার বড় ছেলের নম্বর আমার কাছে নেই, কিন্তু আপনাকে আমি দেখতেছি আপনি মানসিক ও শারীরিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। আপনার ট্রিটমেন্ট দরকার। আরে ওষুধ কেনার টাকা নাই, আমি ট্রিটমেন্ট করবো কোন থেকে? তুমি আমাদের ওষুধগুলি দাও বাবা, তোমার দোয়াই লাগে, ওষুধগুলি দাও। আমি টাকা যেভাবে পারে আমি দিয়ে দেবো নে, বিশ্বাস করো। আচ্ছা, আমি আপনার ছোট ছেলেকে আমার ফার্মেসিতে আসতে বলি, আপনার ব্যাপারে সব কিছু আমি খুলে বলি। বসেন প্লিজ। বড় বড় লেকচার, এই বাড়ি ছেড়ে জামুগা, থাকবো না, এই ফ্ল্যাট ছেড়ে জামুগা। আরে যে মানুষটা এই কথা বলতে পারে, সে আবার কিছুক্ষণ পরে ওষুধের দোকানে গিয়া 3000 টাকার ওষুধে বাকিতে নিয়ে আসলো। এটা কোনো কথা? কত বড় বাটপার তুমি চিন্তা করছো? হ্যাঁ না, দিন দিন না এই মানুষটা আমি আর সহ্য করতে পারতেছি না, অসহ্য হয়ে যাইতেছে গা। কি যে বলি তোমারে, ওই ফার্মেসি দিকে তো আমি খুবই লজ্জা পড়ে গেছি। সব আমার পরিচিত বন্ধু বান্ধব, আপার জন্য তারা এমনভাবে অপমান করলো না, না পারলাম কিছু বলতে, না পারলাম সহ্য করতে। বাধ্যতামূলক 3000 টাকার ওষুধ নিয়ে আসছিল, সেই সাথে ওই অসহ্যকর লোকটারেও। আইডিয়া পেয়ে গেছি, তুমি একখান কাজ করো। এই যে 3000 টাকা না, এই 3000 টাকা ডাবল হয় 6000 টাকা। এই 6000 টাকা তুমি তোমার ভাইজানের কাছে চাই পাঠাও, আর বলো আব্বার জন্য 6000 টাকার ওষুধ কিনতে লাগছে, ঠিক আছে? শোনো, 3000 টাকারে কেমন 6000 টাকা বানাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। শুধু শুধু মুখের কথা তো আর ফ্ল্যাট থেকে যাবে না, এমন কিছু করতে হবে যাতে ফ্ল্যাটটা ছাড়তে সে বাধ্য হয়। দেখো কি গেমটা আমি খেলি, এমন প্ল্যান করব হুড় 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 করে ফ্ল্যাট থেকে চলে যাবে। আমার শুধু 3টা দিন সময় দাও। আর শোনো, আমি যা বলবো, যেটা করব, তুমি শুধু আমার সাথে তাল মিলিয়ে যাবে, ব্যাস এতটুকুই কাজ। আচ্ছা, তুমি তারে কিভাবে বাইর করতেছো এই বাড়ি থেকে, সেই পরিকল্পনা যদি আমার সঙ্গে না করো, আমারে না জানাও, তাহলে আমি কেমনে তোমার সঙ্গে অংশগ্রহণ করবো কত? তোমার সাথে তো সব শেয়ারই করবো। শোনো, ভালো করে দাও, ভালো করে দাও, উত্তেজিত ভালো করে দিতে। মনটা শান্তি হয়ে গেল। আমার প্ল্যান বুঝতে হবে, মাস্টার প্ল্যান। ওকে গুরুজি, এই গানটা চালাম। চল। বাজনা বাজা আসর সাজা, সবকিছু যে তাজা তাজা। লাট্টু হয়ে ঘোড়া চড়ে আসলো দেখো যে জামাই রাজা। আরে হবে একটু তামাশা, আশাটা করবে পুরন জামাই বাবু রাজা। ও জামাই বাবু রাজা, জামাই বাবু রাজা। আরে হবে একটু তামাশা, দুষ্টু মিষ্টি রে ভাই কত যে আশা। আশাটা করবে পূরণ জামাই বাবু রাজা। তোমাদের এত অধপতন হয়েছে, হ্যাঁ? তোমরা স্বামী স্ত্রীতে মিলে নিজের বাড়ির নিজের ড্রয়িং রুমে গান বাজায় নাচানাচি করতেছো, হ্যাঁ? আমি কল্পনাও করতে পারছি না যে তোমরা আমার সন্তান, আমার বৌমা। আরে নিজের বাড়িতে ড্রয়িং রুমে এইভাবে বাজনা বাজিয়ে জোরে জোরে শব্দ করে তোমরা নাচানাচি করছো। আমি পাশের রুমে নামাজ পড়তেছি আর তোমরা জোরে জোরে গান বাজায় এইভাবে নাচানাচি করতেছো। আমার তো নামাজের ব্যাঘাত হচ্ছে। বুঝতে পারছি,
আপনার আমাকে নাচে একটু প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে? আমরা এর সমাধান খুঁজে ফেলছি। আমরা নাচুন, কিন্তু গান বাজবো না। গান না বাজলে তো আপনার কোনো সমস্যা হওয়ার কথা না আব্বাজান। তুমি যে কত বড় বেয়াদব সেটা আগে বুঝতে পারিনি, এখন বুঝতেছি। তোমার বাবা মা তো এখনো বেঁচে আছে, তাই না? তাদেরকে তোমার এই কর্মকাণ্ডের কথা অবশ্যই আমার জানানো উচিত। কোনো লাভ হইব না, কোনো লাভ নাই। আপনার কথা আমার আব্বা আম্মা বিশ্বাস করবে না। আচ্ছা, আপনি একখান কথা কম তো দেখি, আপনার ধৈর্য কত বড়, আকাশের সমান বড়। আপনারা এত অপমান করি, এত অত্যাচার করি, এত কথা শোনায়, তারপরেও আপনি এই বাড়িটা ছাইরা যাইতেছেন না কে লিগা? যাওয়ার মতো জায়গা থাকলে আমি ঠিকই চলে যাইতাম, কিন্তু এই অসুস্থ শরীরে এই বয়স আমি কোথায় যাব? সন্তানরা যখন ছোট থাকে তখন তাদের আশ্রয়স্থল হয় বাবা মা, আর বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা হয়ে যায় শিশু। সন্তানের কাছে শেষ বয়সে বাবা মারা তো তাদের আশ্রয়ই থাকতে চায়, তাদের আশ্রয়স্থল তো তাদের সন্তানই হয়, আর এটাই তো স্বাভাবিক। আব্বা, তুমি তো এখনো বৃদ্ধ হও নাই যে তোমার আশ্রয় আমার কাছে নিতে হবে। তোমার তো শক্তি সামর্থ্য সবই আছে, চাইলে তো কাজকর্ম করে খেতে পারো। শুধু শুধু আমাদের ঘাড়ের উপরে বসা আমাদের কেন বিরক্ত করতেছো? ফ্ল্যাট থেকে চলে যাও না, আমরা একটু শান্তিতে নিঃশ্বাসটা নিতে পারি। আরে কেন বুঝতে পারতেছো না? আমরা তোমাকে সহ্য করতে পারতেছি না। হ্যাঁ, তুমি তুমি আমাদের ফ্ল্যাটটা ছেড়ে চলে যাও, আমাদের একটু শান্তিতে থাকতে দাও, একটু নিঃশ্বাস নিতে দাও। ঠিক আছে, ঠিক আছে, তোমরা যখন এই ফ্ল্যাটে আমারই রাখতে চাচ্ছ না, আমি তোমাদের বোঝা হয়ে গেছি, আমিও থাকতে চাই না। শুধু আজকে রাতটা আমাকে থাকতে দাও, কাল আমি ঠিকই বাড়ি ছেড়ে চলে যাব। আজকে রাতটা বারে বাসলাম। আলহামদুলিল্লাহ, আমার আত্মার শান্তি হয়ে গেল। আর একখান জঞ্জাল আমাকে জীবন থেকে চিরবিদায় নিব। এই আনন্দে আমাকে মজবুতি করন লাগবো তো। চলো চলো চলো, নাচ বন্ধ করন যাবো না। কিসের আমরা আরে হবে একটু তামাশা, দুষ্টু মিষ্টি রে ভাই কত যে আশা, আশাটা করবে পুরান জামাই বাবু রাজা, ও জামাই বাবু রাজা, জামাই বাবু রাজা। আরে হবে একটু তামাশা। চাচা সামনে রাখেন, রাখেন রাখেন চাচা রাখেন। আপনার ভাড়া কত? আরে আপনি সেই চাচা না আমার হোটেলে বাকি খাইতে গেছিলেন? হ্যাঁ বাবা, আমি তোমার সেই চাচা। আর ভাড়ার কথা কইতেছ? 50 টাকা দিলে খুশি হব। আপনার খুশিতে আমার কিছুই যায় আসে না। এখানে লিগ্যাল ভাড়া হচ্ছে 30 টাকা, আমি 30 টাকা ভাড়া দেবো। তো ঠিক আছে বাবা, আসলে আমি তো নতুন রিক্সা চালাইতেছি, ভাড়া ঠিক মতো কোন জায়গার কি জানি না। তো 30 টাকা যদি এখানে ভাড়া হয়ে থাকে দাও, 30 টাকাই দাও। এই ধরেন আপনার 30 টাকা। চাচা একটা কথা বলি, আপনার এক ছেলে বিদেশ থাকে আর এক ছেলে ভালো একটা চাকরি করে, শুনেছি আপনাদের একটা ফ্ল্যাটও আছে। আপনি এত কিছু থাকতেও আপনি রিক্সা চালাইতেছেন কেন? বাবা রে, নসিব বোঝো, নসিব। আসলে নসিবে আছে তাই রিক্সা চালাইতেছি, এরপরে আরও কত কি করতে হবে তার ঠিক আছে কও। জীবনে বাইসা থাকতে হলে রিক্সা কেন, এর চেয়েও নিচু কিছু করতে হয়। আয় রিক্সা, আয় রিক্সা, আয় এদিকে আসেন, পিছনে আছেন, পিছনে আছেন, পিছনে পিছনে। বাবা আশরাফ, ও বাবা,
বাবা রে, তুই কখন আসলি? কবে আসলি বাবা? হ্যাঁ বাবা তোমার এই অবস্থা কেন? আরে তোমার এই অবস্থা কেন? তুমি তুমি রিক্সা চালাইতেছো? রিক্সা? আরে আমি বিদেশ থেকে এসে আমি এটা কি দেখতেছি বাবা? আমার মাথা তো আকাশ ভেঙে পড়তেছে। আমি এটা কি দেখতেছি বাবা? কি দেখতেছি আমি এটা? বাপরে, তোর ছোট ভাই আর তার বউ, তোর ছোট ভাই আর তার বউ দুইজন আমার উপর ভীষণ অত্যাচার করছে। প্রতিনিয়ত প্রতিনিয়ত মারধর করছে, অপমান অপদস্থ করছে, ঠিক মতো খাইতে দেয় নাই, বাড়ি থেকে বাইর করে দিছে। তাই দুইটা ডাল ভাত খাওয়া পয়সা থাকার জন্য এই রিক্সা চালানোর কাণ্ড পয়সা নিয়েছি রে বাপ। আমার তো পয়সা থাকতে। তুমি চিন্তা করো না বাবা, আমি চলে আসছি। তোমার আর কোনো চিন্তা নাই, আমি চলে আসছি। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখতেছি কেন এই কাজ করলো, এটা আমি দেখতেছি বাবা। তুমি আগে বাসায় চলো, আগে বাসায় যাই, তারপর আমি বুঝি কত বড় স্পর্ধা বাবার সাথে এই কাজ করে। চলো বাসায় চলো, বাসায় চলো আগে। দে আমার কাছে দে। আরে না, আমি নিতেছি বাবা, চলো। কি দেখতেছো? আচ্ছা রিমোটটা দাও না, আমি একটু খেলা দেখবো। তো পকপক করো কিসের জন্য? হ্যাঁ, আমার খেলা দেখতে ভালো লাগে না। আর তুমি জানো এই ঘর এই সংসারে আজকে সেতুর বিয়া। আরে সে তো বিয়েগুলো আমার কি, বিয়ে তো আমি করতেছি না। দাও না একটু দাও। একদম খবরদার। আর কি আসলো, দাঁড়াও একটু দেখি। তুমি যাও, দেখো, যাও, আমার সিরিয়ালটা দেখতে দাও। সো ভাইয়া তুমি কখন কিভাবে? আরে বলে কই আসবে না? আসো 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 আসো। আসসালামু আলাইকুম। এই দেখো তো কি এসে। আরে তুমি আসবে একটু বলে কই আসবে না? মানে এটা কোনো কথা হলো? আমরা তোমার জন্য কত বছর ধরে ওয়েট করতেছি। ভাইজান, আপনি এসেছেন? আরে কি অবস্থা দেখো তো। বললো তো আমি গাড়ি নিয়ে যেতে পারতাম, একটা গাড়ি নিয়ে আসতাম। কষ্ট করে কি আসার দরকার ছিল? আপনি কইলেন না কিসের জন্য? হ্যাঁ তো মানে আপনি গাড়ি দিয়ে এসির মধ্যে আরাম করে আসতে পারতেন। কি হয়েছে ভাই? চুপ করে কথা কও। আমি এতগুলো বছর বিদেশের মাটিতে কষ্ট করছি কি কারণে? কি কারণে কষ্ট করছি আমি? আমার এই বাপটা ও যাতে ভালো থাকে, ওনার যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, তোদের উপরে ভরসা রেখে আমি গেছিলাম কি না? তোদের উপর ভরসা করছিলাম আমি। আমি দেশে এসে কি দেখলাম? এই বৃদ্ধ লোকটা যার বয়স হয়েছে, যার এখন উচিত হলো পায়ের উপর পাও তোলা, তার থাকা, সে রিক্সা চালাইতেছে, রিক্সা চালায় খায়। কেন রিক্সা চালায়? নিশ্চয়ই তার প্রয়োজন, সে অভাবে আছে, সে কষ্টে আছে। আমি কি এই জন্য বিদেশের মাটিতে ছিলাম? এই যে টাকাগুলো আমি পাঠাইছি, কোথায় পাঠাইছি, কার জন্য পাঠাইছি? কেন তার এই অবস্থা হইল? এই বাড়িটা, এই ফ্ল্যাটটা কার কেনা? বাবার কেনা, বাবার টাকায় কেনা। সে টাকা দেয় কিনা আমাদের দুই ভাইরে দিয়ে গেছে, সেটুকু সে রাখে নাই, সে নিঃস্ব হয়ে গেছে। তুই কি করলি? তুই প্রতিদান কি দিলি বাবার? কি দিস? এই তার প্রতিদান? এই ছি। থাম থাম বাবা, থাম। তোদের এই বয়সে এইগুলো আমি দেখতে চাই না, তোরা থাম। আমি তোদের দুই ভাইরে কত আদর সোহাগ দিয়া বড় করছি, আর এই শেষ বয়সে এসে তোরা দুই ভাই মারামারি করবি, ঝগড়াঝাটি করবি, সেটাও আমার দেখতে হইব? এটা আমি আশা করি নাই রে বাপ। এক ভাই আমারে ভালোবাসে, আরেক ভাই আমাদের চাকর বানায় রাখে, আমাদের ঠিক মতো খাইতে দেয় না, পড়তে দেয় না। আমি কত অপমান অপদস্থ এক ভাইয়ের কারণে হয়েছি। আমার শরীরে অসুখ, আমি ওষুধের টাকা চাইলে টাকা পাই না। আমি খিদার জ্বালায় সহ্য করতে না পারে খাইতে চাইলে আমার পেট ভরে খাইতে দেয় না। আমার কাছে টাকাও নাই, কোনো হাত খরচের টাকা দেয় না। আমি যে বাইরে যা কিছু কিনা কামো সেটাও খাইতে পারি নাই। এই অবস্থায় দিনের পর দিন আমার চলছে। আমি তো এখন বাবা না, আমি এখন তোদের চাকর বাবা।
আমার আমার সত্যি তোদেরকে করে ফেলতে ইচ্ছে করতেছে। আমার আমার মাথাটা এত রক্ত চড়তেছে যে আমি 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 কি করবো আমি নিজে জানি না। না না, এগুলা করার দরকার নেই বাবা। তুই আইসস, আমি তাতেই খুশি। হ্যাঁ, মারামারি আমি দেখতে চাই না। ও ছোট মানুষ, ও ভুল করতেই পারে রে বাবা। এই বৃদ্ধ মানুষটাকে এত বড় কষ্ট দিতে পারলি, তুই নিজের সন্তান হয়ে পারলি কিভাবে? ও না হয় অন্যের মেয়ে, ও ভুল করতেই পারে, তুই ভুল করলে কিভাবে? তুই তো তার সন্তান, তার ঔরসজাত সন্তান, তুই পারলি কিভাবে? কিভাবে পারলি তুই? আমি তোদেরকে ফ্ল্যাট থেকে বের করে দেবো, একদম বের করে দেবে ফ্ল্যাট থেকে তোদের। অসম্ভব, আমরা এখান থেকে এত সহজে বাইর হবো না। বাইর হবো কেন? এই ফ্ল্যাটের মালিক কিন্তু আমার স্বামীও, তাই আমাকেও যদি এই ফ্ল্যাট থেকে বাইর হয়ে যাইতে হয় দ্বিগুণ দাম দিয়ে বাইর করতে হবে। তুমি দ্বিগুণ দাম চাইছো না ফ্ল্যাটের? দ্বিগুণ দাম, তার চাইতে বেশি দেবো আমি, তার চাইতে বেশি দেবো। ওই যে ল্যাগেজটা দেখতেছো, এই ল্যাগেজে অনেক টাকা আছে, প্রয়োজনে সেই জায়গা থেকে তোমাকে 30 লাখ টাকা দেবো আমি। এই 30 লাখ টাকা দিয়ে এর চাইতে ভালো ফ্ল্যাট কেনা যায়। তোমাদেরকে বাসা থেকে বের করে দেবো, এক মুহূর্ত রাখবো না এই বাসায়। বাবা, আমি সত্যি অনেক বেশি ভুল করে ফেলছি। আমি আসলে ভুলে গেছিলাম যে আমরা একদিন বাবা হব। তখন যদি আমাদের সন্তানরা ঠিক আমাদের মতো করি, তোমার সাথে মানে তোমার সাথে আমরা যে ব্যবহারটা করছে সেটা যদি আমার সন্তান আমার সাথে করে, তখন আমাদের দুজনের অবস্থাটা কি হবে? আমি আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তবুও বাবা, আমি তোমার সন্তান, আমাকে তুমি ক্ষমা করে দাও। বড় ভাই, সত্যি সত্যি আমি ভুল করছি, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবার বলো না একটু ক্ষমা করে দিতে। জীবনে ধরনের ভুল আর করবো না। আমার ফ্ল্যাট দরকার নেই, গাড়ি দরকার নেই, বাড়ির দরকার নেই। আমার শুধু তুমি বড় ভাই আর বাবা হলেই চলবে। তুমি ফ্ল্যাট নিয়ে যাও, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমাদের ভালোবাসা থেকে, বাবার সিনেমা থেকে আমাদের দুজনকে বঞ্চিত করো না। আসলে বাবা মায়ের কাছে সন্তানের ভুল কোনো ভুল না, আর বাবা মা এগুলো মনে রাখে না। তোর ভুল তুই বুঝতে পারছস, এতে আমি খুশি রে বাপ। তোর কিচ্ছু করতে হবে না, জুতা বুঝতে হবে না, তুই তুই ওকে ক্ষমা করে দে ভাই। ও বাপ, ছোট ভাইয়ের ভুল হইতেই পারে, ওগুলো মনে রাখতে নাই, মাফ করে দে। না বাবা, তুমি তুমি ওদেরকে ক্ষমা করলে আমি এদেরকে ক্ষমা করব না, আমি ক্ষমা করতে পারবো না। ওরা তোমাকে চাকরের মতো রাখছে না এই বাসায়, চাকরের মতো তোমাকে তো জুতা মুছাইছে না। ওদের যদি এই বাসায় থাকতেই হয় তাহলে ওরা চাকরের মতো থাকবে। আজ থেকে ওরা তোমার চাকর হয়ে থাকবে। তোমার যে জুতা মুছাইছে ওরা, আজ থেকে বাবার সমস্ত কাজকর্ম তোরা করবি, জুতাটা সহকারে মুছবি, যা করতে বলে সেটাই করবি। যা গিয়ে জুতা মুছ, যা। থ্যাংক ইউ ভাই। আমরা দুজনই রাজি, আমাদের কোনো সমস্যা নেই। জুতো পরিষ্কার করা তো সামান্য কাজ। বাবার সাথে যে খারাপ আচরণ করছি, এতে করে যদি তোমরা আমাদের বাইরেও ফালাও, তা তো আমাদের কোনো আপত্তি নাই। সব কাজ করবো, সব। তোমাদের দুজনের কোনো কাজই করতে হবে না। আমি অফিস করবো, অফিস থেকে এসে বাসার সব কাজ করবো, ওর সব কাজ করবে না? আমারও ক্ষমা করে দিন, আমিও ভুল করে ফেলছি। আসলে ছোট থেকে আমার শেখানোর কেউ ছিল না, একা একা বড় হয়েছে তো, আব্বারে কাছে পাইনি, এজন্য বুঝিনি আম্মা কি হয় আব্বা কি হয়। আমি ভুল করছি, আমারে ক্ষমা করে দেন আব্বা। চলো বাবার জুতো নিয়ে আসি। না বাবা,
বাবা, তোমার কষ্ট হবে না, আমি চলে আসছি না। তুমি হয়তো আর কোনো কষ্ট করবে না, আমি আছি বাবা। কোনগুলো পড়বেন বাবা? থাক 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 বাবা। না 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 বাবা, জুতা বুঝতে হবে না। সবাই আমরা মিলামিশা বাড়িতে থাকবো, এটাই আমার প্রত্যাশা। ক্ষমা করে দিও। তুই তো আমার ছোট ভাই, ছোটরা ভুল করলে সেটা বড়রা দেখেন। ঠিক আছে ভাই। তাহলে আব্বা আমি মুছে দিই। না মা, বাবা থাক থাক বাবা, থাক। তোমরা তোমাদের ভুল বুঝতে পারছো, এতেই আমি মনে শান্তি পাইছি। চলো ভিতরে যাই। ভাই জার্নি করে আসছে, অনেক টায়ার্ড। আমরা একটু রান্না বান্না অ্যারেঞ্জমেন্ট করি। চলো ধারে আছো কেন? যাও তুমি। তুমি একটু চলো। বাজারে যাও। আচ্ছা। আমি রান্না করতেছি। আচ্ছা আব্বা, তোমরা একটু রেস্ট হ্যাঁ, আমি বাজারের দিকে যাই। আচ্ছা আমার কত ভালো লাগতেছে বাবা, অনেকদিন পর আজকে আমি মনের থেকে একেবারে সব দুঃখ ভুলে গেছি রে বাবা।